The talkative guys is now Bok Bok Bokum. Please subscribe our channel Bok Bok Bokum and press the bell icon. ফাইনালি আমরা শান্তিনিকেতনে। হ্যাঁ, স্টেশনে টিকিট নিয়ে একটা নাটক হয়েছিল, বাট সেটাতে আমার কোনো ফল্ট নেই। তোমাদের দাদা পরে বলেছে টিকিটটা অনলাইনে, তুমি মূর্খ ভুলে গেছিলে। ওকে কে বলবে, আমি সব জানি, তবু একটু বাদ দাও। আমাদের গেস্ট হাউস আগে থেকেই বুক করা ছিল, ক্রিস্টি গেস্ট হাউস। স্টেশন থেকে টোটো ধরে বিশ্বভারতীর পাশ দিয়ে অল্প একটুখানি গেলেই এই গেস্ট হাউসটা পাওয়া যায়। খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর যথারীতি তো জানোই আমি কোথাও গেলে বাথরুম আর বিছানাটা আগে দেখি, তো এখানেও সেটা দেখলাম, একদম পারফেক্ট। তো এখানেই আমরা সকালের চাটা আর টিফিনটা খেয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে বলে রাখি, ক্রিস্টি গেস্ট হাউসের খাবার এক কথায় অতুলনীয়। সামান্য লুচি আলুর তরকারির মতো সাধারণ ব্রেকফাস্ট দিয়ে সে আমার মন জয় করে ফেলেছে। আর স্টাফদের ব্যবহার, এত ভালো ব্যবহার, এত মিষ্টি ব্যবহার বলার মতো নয়। আর তারপর এই সুন্দর রাস্তাটা পেরিয়ে আমি আর তোমার দাদা চলে আসলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে ঢোকার সময় দেখতে পেলে বাংলার একান্ত নিজস্ব শিল্প, টেরাকোটা শিল্পের কাজ বা পোড়ামাটির মৃৎশিল্পের কাজ, যে কাজ দিয়ে সৃজনী শিল্পগ্রামের মূল প্রবেশদ্বারটিকে সাজানো হয়েছে। আসলে সৃজনী শিল্পগ্রাম হলো বাংলার লৌকিক শিল্পগুলোকে একত্রিত করার একটা প্রচেষ্টা। এখানে এলে আঞ্চলিক বিভিন্ন শিল্পগুলোর পরিচয় পাওয়া যায়, এমনকি আঞ্চলিক যে সংস্কৃতিগুলো রয়েছে, তা নাচ হোক, গান হোক, তারও পরিচয় এখানে পাওয়া যায়। তো আমরা সেই আঞ্চলিক শিল্প ও সংস্কৃতির স্বাদটা পেতেই আমি আর তোমার দাদা ঢুকে পড়লাম সৃজনী শিল্পগ্রামে। অনেকটা আনন্দের স্মৃতি নিয়ে এবার চলে এলাম বিশ্বভারতী ঘুরতে। প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে প্রতীচী, এক নোবেলজয়ীর জায়গায় আরেক নোবেলজয়ীর বাড়ি।
নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি এটি। এখন সাধারণ ট্যুরিস্টকে বিশ্বভারতীর ভেতরে মেন ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় না, কারণ 2023 সালে ইউনেস্কো শান্তিনিকেতনকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। তাই আমরা বাইরেই টোটো করে ঘুরে দেখলাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের স্থাপিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল শান্তিনিকেতনকে, এবং এই ঘুরতে ঘুরতেই হারিয়ে যাচ্ছিলাম আর পাঁচটা বাঙালির মতোই রবীন্দ্র নস্টালজিয়ায়।